ওই ঘরে নিয়ে 5 জন নির্যাতিত করছে। একজন আসে, একজন যায়, আবার আসে। তারপরে সংবাদ 24। সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করার পরেও থেমে নেই এই অপরাধ। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা প্রকাশ হচ্ছে, নথিভুক্ত হচ্ছে মামলা, গ্রেফতারও করা হচ্ছে অভিযুক্তদের। কিন্তু কমিয়ে আনা যাচ্ছে না এই অপরাধের সংখ্যা। মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, প্রভাবশালীদের চাপ, মামলার দীর্ঘসূত্রতা, শারীরিক আলামত না পাওয়া এবং সাক্ষীর অভাবসহ বিভিন্ন কারণে এই অপরাধের বিচার নিশ্চিত হচ্ছে না। আর তাই অপরাধীদেরও থামানো যাচ্ছে না। দর্শক, আজকে যে ভিডিওটি আমরা দেখব, এখানে উঠে এসেছে একজন ধর্ষিতার জবানবন্দিনী। তাকে জোর করে 5 জন যুবক ধর্ষণ করে। আমরা তার নিজের মুখে শুনব এর বিবরণ। আমারও যে সন্ধ্যার সময় আমি বাজারে গেছিলাম, যাওয়ার পরে আসতেছি, তখন একটু সন্ধ্যা হয়ে গেছে। পরে দেখি যে নৌকা রাইখা দিছে। পরে আমি আসার সময় 5 জন মানুষ, পরে আমার মুখ বাইন্ধা জোর করে, আমি তাড়াতাড়ি আসা নিয়েছি, জোর করে আমার নৌকায় উঠাইছে। তখন মানুষ ছিল না। নিয়ে যাইয়া যে বাড়িতে নিছে সেই বাড়ির চারদিক পানি, লাস্টে রাস্তার পরে ওইখানে নিয়ে যায় আমার জোর করে একটা ঘরে রাখছে, শফিকুলের ঘরে। ওই ঘরে নিয়ে 5 জন নির্যাতিত করছে। একজন আসে, একজন যায়, আবার আসে। তারপরে ফজর নামাজের সময় আমার যেখান থেকে নিয়েছিল ওইখানে রেখে গেছে পানির মধ্যে। পরে ওইখান থেকে আমি বাড়ি চলে আসছি। মামলা করব, ফাঁসি চাই। আমি কোনো অন্যায় করি না, আমার সাথে কি জন্য এরকম করলো। চিনি, শফিকুল, এনামুল, খালেক, জালাল কাজ করে। চেনা একজন পড়াশোনা শেষ করছে, পড়াশোনা করে। শফিকুল ডিস্টার্ব করতো, বারবার অফার দিছে, আমি না করছি। তারপরে একদিন হুট করে বলে খবর আছে,